ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে যোগ দিতে। তবে এই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষই বলছে সিদ্ধান্ত হয়নি এখনো। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি সরকার গঠনের দিন চিঠিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারত সফরের। বিশেষজ্ঞদের মত, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তারেক রহমানের যোগ দেয়া উচিত এই সম্মেলনে। বিশেষ করে এই সফরে যদি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় তবে সম্পর্ক স্বাভাবিক হলেও হতে পারে উভয় দেশের মধ্যে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যদিও বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, নির্বাচিত সরকার আসার পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক দিকেই এগোচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনা এই সম্পর্ককে আবার পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা এবং তার অডিও বক্তব্য দেয়া নিয়ে উভয় দেশের কূটনৈতিক টানাপোড়েন চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াত, এনসিপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী অবস্থানের কারণে বর্তমান ক্ষমতাসীন বিএনপি ভারত সফরের বিষয়ে বেশ সতর্ক। এছাড়া সীমান্ত সহ আরও বেশ কিছু অমীমাংসিত সমস্যা উভয় দেশের সম্পর্কতে প্রভাব ফেলেছে। তবে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য হলেও এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে। সেক্ষেত্রে গুরুত্ব পাওয়া উচিত সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক বোঝাপড়ার বিষয়গুলো। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে।